শরীর হচ্ছে জোয়ার ভাটার মতো, কখনো ভালো কখনো খারাপ। এই মনে হচ্ছে ভালো আছে, এই মনে হচ্ছে খারাপ। আমার হাতে এটা ফুলের তোড়া গিফট করেছে আমার হাজবেন্ডের অফিসে। আজকে গাড়ি ডিস্ট্রিবিউশনের কাজ, মানে একটা গাড়ি পেয়েছিল, তো সেখানে সেই গাড়িটা আজকে দিয়েছিল, তো প্রোগ্রাম ছিল, তো এটা দিয়েছে আমার হাজবেন্ডকে। আমি আবার তোমাদের দেখাচ্ছি, কি ভালো লাগছে দেখাতে। মেয়ের জামা কাপড় কিছুই আলমারিতে খুঁজে পাচ্ছি না, তো আজকে সমস্ত জামা কাপড় একদম বের করে নিয়েছি, করে ঠিক করেছি যেগুলো ওর মানে সব সময় পরে সেগুলো তাকে রাখবো, আর যেগুলো নতুন আর কোথাও যাওয়ার জামা কাপড় সেগুলো আলাদা আলাদা রাখবো। আমি গুছিয়ে রাখি, আমার মেয়ে না সব ছড়িয়ে ফেলে, একটা একটা করে জামা বের করবে আর এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে রাখে। কই রে মই দিদুমা, এই যে দিদুমা এসছে। বাপরে কি গরম রোদের মধ্যে, কিন্তু না এসেও উপায় নেই। এখানে ডাক্তার দেখিয়েছিল, তো বলেছে এক সপ্তাহ পর আসতে, তো আজকে আবার এসছে, এক সপ্তাহ হয়ে গেছে। কালকে থেকে আবার রিপোর্ট করা, টেস্ট করা, আবার ডাক্তার দেখানো। আমরা কিছুদিন আগে মায়ের যখন শরীর খারাপ হয়েছিল, তো মাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। তখন আমার মা আমাদের বাড়িতে দেওয়ার জন্য এই জিনিসগুলো সব গুছিয়েছিল। তো আমার হাজব্যান্ড বলেছিল এমনি শরীর খারাপ, তার উপরে এত ব্যাগপত্র নিয়ে গরমের মধ্যে যাওয়া অসম্ভব। তখন আমার হাজব্যান্ড নিয়ে আসেনি, যে কষ্ট করে এত দূর থেকে বয়ে বয়ে নিয়ে আসবো। কিন্তু দেখো এবার আসার সময় আমার মা শরীর খারাপ, তার মধ্যেও সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসছে। তাহলে কেমন লাগে, গরমের মধ্যে লোকে এমনি বাঁচে না, তারপরে সমস্ত জিনিস আমার মেয়ের জন্য জামা নিয়ে এসছে। আর আমার এই ভিডিওটা এক সপ্তাহের উপরে হয়ে গেছে করা, তো আমি অনেক দিন থেকেই ভিডিও দিচ্ছি না, তোমরা যারা আমার ভিডিও দেখো জানো। তো এডিট করে উঠতে পারছিলাম না, শরীরটা খুব একটা ভালো ছিল না। তারপরে মা এসছে, মাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া, এদিক ওদিক ব্যস্ত ছিলাম। তো আজকে যে মেয়ের জামা কাপড়গুলো গুছিয়েছিলাম আলমারি থেকে, সেখানে অনেক জামা কাপড় বেরিয়েছে, যেগুলো অনেক দিন থাকতে থাকতে না গন্ধ হয়ে গেছে। তো আমি কি করেছি, সমস্ত জামা কাপড়ই কেচে দিয়েছি। আর এত গরম, কাচার মনে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই সমস্তটাই শুকিয়ে গেছে। তো আমি আবার সব জামা কাপড় বসে বসে গোছগাছ করে আলমারিটাকে গোছালাম। এই তো গোছাচ্ছি, 1 সপ্তাহ লাগবে না, আমার মেয়ে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলবে। মানে ও যখন নেয় না, ও তো ছোটো মানুষ, বুঝতে পারে না, একটা টান দিলে সবই পড়ে যায়। এবার যখন যেখানটায় পারে সেখানটায় তুলে দেয়। তারপরে তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো, আমাদের বেশিরভাগটাই গ্রসারি শপিং করা হয় মানে অনলাইন থেকে। তো আমার হাজব্যান্ড কালকেই করে রেখেছিল, তো আজকে দেখি দুপুরবেলা খেতে বসেছি তখন এসছে। তো আমার মা আর মেয়ে আবার জিনিসপত্রগুলো সব সরিয়ে নিল, ওরা তো গেটের সামনে নামিয়ে দিয়ে যায়। আর যেহেতু আমাদের দই খাওয়া হয়, তার জন্য দুধটা সব সময় আগে থেকেই স্টক করে রাখা হয়, কারণ রোজকারই আমাদের দই খাওয়া হয়। তো যা জিনিসপত্র এসছে, মেয়ে না সাজিয়ে গুছিয়ে বসেছে, বলছে আমি এগুলো বিক্রি করব। আমি বলছি আমরা কিনে নিয়ে এসেছি, তুই কার কাছে বিক্রি করবি? বলছে দিদুমা তোমার কাছে বিক্রি করব, মানে আমার মায়ের কাছেও বিক্রি করবে। 5 টাকা 10 টাকা বলছে এই জিনিসের দাম। তো ছোটো বাচ্চাদের মুখে শুনতে অন্যরকমই লাগে। মই কি খেতে খেতে আসছো? কি খাচ্ছ? দুজনাই বেরিয়েছে, নিচে গেছে। তো মা বলছে যে আজকে পেয়ারা মাখা খাবো। আগের দিন ডক্টরের কাছে গেছিল, ওখানে দেখেছিল গোটা পেয়ারা নিয়ে আসা হয়েছে, মাখা করা হয়নি, তো ভালো লাগছিল না খেতে। এখন নিয়ে এসছে মহির জন্য একদম ঝাল ছাড়া, আর আমাদের জন্য মাখা করে নিয়ে এসছে। পেয়ারা মাখা খেতে বেশ ভালোই লাগে। কিন্তু আমি জাস্ট স্নান করে বেরিয়েছি, মাদেরকে বলেছি যে তোমরা যাচ্ছ, আমি স্নান করতে যাব, কলিং বেল বাজারে হবে না। তো স্নান করার একটু পরে দেখি চলে এসছে, ভালোই হলো, পেয়ারা মাখাটা খাবো এখন। একটু সস দাও না, তুই তো কিছুই নিসনি। লবণ দিয়েছে? লবণ দেয়নি? দিয়েছে? আর দিদিমা সস নিয়ে আসো, শুধু শুধু খেতে ভালো লাগে। একটু করে দেওয়া, বেশি খাবার। দাঁড়া, নিচে বলে পড়ে যাবে বলে আবার বাটিটা উপরের দিকে ধরলো। ওই তোমারটা কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে?
তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আজ চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।